হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি এবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নারকেল তেলের কোটো নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হেভি হেয়ার অয়েল মাসাজ অ্যান্ড দেন অয়েলি হেয়ার কম্বিং অ্যান্ড দেন আই মেক টু ব্রেড হেয়ার স্টাইল। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে চুলটাকে একটু কম্বিং করে নেব। তার কারণ হচ্ছে চুলে অয়েল ম্যাসাজ করার আগে একটু চুলটাকে কম্বিং করে নেওয়ার খুবই প্রয়োজন। তো তাই আগে একটু চুলটা কম্বিং করে নিলাম। তো কম্বিং করে নেওয়ার পরে তারপরে দেখতেই পাচ্ছ হেয়ার অয়েল ম্যাসাজ করা শুরু করে দিয়েছি। তো আজকে আমি হেভি হেয়ার অয়েল ম্যাসাজ করব। তো হেভি হেয়ার অয়েল ম্যাসাজ করার পরে তারপরে অয়েলি হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। অ্যাকচুয়াল অয়েলি হেয়ার কিন্তু কম্বিং করা ঠিক নয়। তো যেহেতু তোমরা অনেকে রিকোয়েস্ট করো যে অয়েলি হেয়ারটাকে কম্বিং করে দেখাতে, তো অ্যাকচুয়াল সেই কারণেই আজকে অয়েলি হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
সো গাইস দেখো হেয়ার অয়েল ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চুলটাকে দুটো ভাগে ভাগ করে নেব। তো দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে তারপর আমি চুলটাকে কম্বিং করব। তো আমি ফার্স্টে যেটা করছিলাম সেটা হচ্ছে মোটা দাঁতের চিরুনিটা দিয়ে চুলটা আঁচড়াচ্ছিলাম। তো ফট করে আমার মনে পড়ে গেছে যে না, আমাকে একজন তো রিকোয়েস্ট করেছিল যে এমনি সাধারণ যে চিরুনি দিয়ে চুল আঁচড়াই সেটা দিয়েই যেন আমি চুলটা আঁচড়াই। তো সেটা দিয়েই আমি চুল আঁচড়াচ্ছি। আর আরেকজন আমাকে রিকোয়েস্ট করেছে যে উকুন মারা যে চিরুনি লাইস কম সেগুলো দিয়ে কম্বিং করতে, কিন্তু ওই চিরুনি আমার কাছে নেই, তাই আমি ওই রকমভাবে আর কি লাইস কম দিয়ে কম্বিং করা ভিডিও শেয়ার করতে পারছি না। তো আমি আগে একটা লাইস কম মার্কেট থেকে কিনে নিয়ে আসবো, তো তারপর আমি লাইস কম্বিং করে দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো আজকে আমি আমার কাছে যে অর্ডিনারি যে চিরুনি আছে সেটা দিয়ে আজকে আমি কম্বিংটা করছি। আর দুটো সাইডে আমি ভাগ করে নিচ্ছি চুলটাকে। তো দুটো সাইডে ভাগ করে নিয়ে আমি চুলটাকে কম্বিং করে নেব। কম্বিং করে নেওয়ার পরে তারপর আমি দুই সাইডে দুটো বিনুনি করে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কম্বিং করার ফলে কতটা হেয়ার ফল হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল অয়েলি হেয়ার কম্বিং করা উচিত না, তো তোমাদের রিকোয়েস্ট রাখতে অ্যাকচুয়াল অয়েলি হেয়ারটা কম্বিং করে দেখালাম, তাই জন্য অনেকটা চুল উঠেছে। অ্যাকচুয়াল অয়েলি হেয়ার কম্বিং করাই উচিত না। সো যাই হোক, অডিয়েন্সের রিকোয়েস্ট রাখতে আজকে একটু অয়েলি হেয়ারটা কম্বিং করে নেওয়াই তোমাদেরকে দেখালাম। সো গাইজ কম্বিং করার পরে তারপর আমি কিন্তু দুটো বিনুনি করব। তো দেখতেই পাচ্ছ, তো আমি আগে লেফট সাইড বিনুনি করব, তারপরে রাইট সাইডটা বিনুনি করে দেখাবো। তো আমি দু সাইডে দুটো বিনুনি করব। তো চলো দেখতে থাকো। দেখো দুই সাইডে দুটো বিনুনি করে নিয়েছি। আর গাইজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। সো বাই বাই।